বাবাজি আমার বিবি জাইনাব কান্নায় ভরা বেহুশ হালাতে আব্বা আমার এমনি করে চিন্তা করেন এমন অবস্থা কি সঙ্গে সঙ্গে সাদকে ডাক দিয়েছে, ওগো সাদ, ওগো ইবনে জিয়াদ, তোমার দলের মানুষ এজিদের আপনার সেনা সাদকে ডাক দিয়ে বলছেন, সাদ তোমাদের কি একটু খেয়াল হলো না যে নবীর কলেমা তোমরা পড়তেছো, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী আমার দরুদি নবী কতই না মোহাব্বত করেছেন। একদা দয়াল নবী আমার মিশকাতের ভিতরে আসতেছে, খুতবা ছেড়ে দিয়ে হোসেনকে তুলে নিয়েছেন, তার মাথাটা আপনি বল্লভের উপরে রেখে দিয়েছেন। সরে যাও ওগো সাদ, সেনাদেরকে একটু সরে যেতে বলো, আমি জাইনাব ছুটে যাই আর আমার সঙ্গ ইমামে হোসেনের মাথাখানা আমি একটু কোলে করে দেই। আমার বাবাজি সীমার দূর থেকে বলতে চাইছে, এক কাজ করো, এই জাইনাবকেও শেষ করে দাও বাবা, জাইনাবকেও শেষ করে দাও। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইমামে হোসেনের পুত্র জাইনুল আবেদিন আওয়াজ করতেছে, খবরদার যদি কেউ ওই দিকে এগিয়ে যাও, হোসাইনের এখনো পর্যন্ত রক্ত বেঁচে রয়েছে, যদি কোনো মায়েদেরকে আবরু বেইজ্জতি করো, বেপরদায় তোমরা আনো, নিশ্চিত আমি জাইনুল আবেদিন তলোয়ার ধরতে দ্বিধাবোধ করব না। কিতাবের ভিতরে পাওয়া যায় জাইনুল আবেদিন তাবু থেকে বেরিয়ে আসতেছে, কিন্তু এত জ্বর, এত শরীর খারাপ, আপনার তলোয়ার নিয়ে বেরিয়ে না আসতে পেরে মাথা ঘুরে ওখানেই পড়ে গিয়েছেন। বন্ধু আমার, এমন সময় সীমার ও সাদ বাবা আমার ইবনে জিয়াদের ইয়াজিদের সেনা ইবনে জিয়াদের কথা শুনে আব্বা আমার তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। আমার আব্বা তাবু জ্বলতেছে, এদিকে এক তাবু জ্বলে আর এক তাবুতে ঢুকে পড়ছেন মায়া জননীরা। আবার ইমামে হোসাইনের ঘরের পর্দানাশিনা মহিলারাও, কখনো জাইনাব, কখনো শাহরবানু আব্বা আমার, কখনো আপনার সাকিনা, এমনি করে কখনো দেখা যায় এ তাবু থেকে ওই তাবুতে চলে যাচ্ছেন। আমার বন্ধুরা, এমনি সময়তে আপনার দেখা যায় পুড়ে যাওয়া চুল দিয়ে মাথা দেখতেছে, মাথা দেখা যায়। আব্বা আমার ওই সময় ফুজ্জা বলে একজন মহিলা ছুটে এসেছি আর নিজের কাপড়টা তার মাথায় চেপে দিয়েছে। জাইনাব ডাক দিয়ে বলতেছে, ও ফুজ্জা, তুমি তোমার পর্দার একটু খেয়াল করো। সঙ্গে সঙ্গে ফুজ্জা ডাক দিয়ে বলে, জাইনাব, আমি তো ইমামে হোসেনের আপনার কিনা গোলাম, আমি যদি বেপরদা হই কোনো চিন্তা নাই, কিন্তু আপনাদের ভিতরে যদি বেইজ্জতি হয়, বেপরদা হয়, কিয়ামতের দিন জবাব দেওয়া যাবে না। আমার আম্মা জানেরা, যারা আজকের মেহফিলে উপস্থিত হয়েছেন, জননী, এত কষ্টের পরও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার আওলাদেরা বেপরদায় ঘোরাফেরা করেননি, কিন্তু আমাদের সমাজে এখন বেপরদা বেশি আছে না নাই? সোনামানিক আমার, এমনি করে আপনার দেখা যায় সীমার আক্রমণ করতে যায় বাবা, আপনার সাদ আক্রমণ করতে যায়। আমার আব্বাজি ও সোনামানিকেরা, কয়েস বলে একজন ব্যক্তি, তিনি বলতেছেন, আমি এগিয়ে গেলাম, দেখতে চাই। এমন সময়তে দেখি পৃথিবীর জমিনে এত নিষ্ঠুরের মতো অত্যাচার আমি কখনো দেখিনি। ইসলাম ইতিহাসকে খুলে দেখুন, 13 দিন পর্যন্ত মসজিদ নববীতে আযান হয়নি রে বাবা। নামাজ করে আমরা এত মাথা খারাপ করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজের কথা 82 জায়গায় বলেছেন। আর নফসটাকে ঠিক করো, এই দিলে আল্লাহর নবীর মুহাব্বত বাসাও, নবীওয়ালাদের মুহাব্বত বাসাও। এই নফস ঠিক করার জন্য 226 জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজও পড়তে হবে, অন্তরে আমার নবীকে মুহাব্বত বেশি করতে হবে। 226 জায়গায় যে জিনিসটা, আর সেই জিনিসটা কম। কুমির তাকায়, ডিম থেকে বাচ্চা হয়, আমরা তাকালে কিছুই হয় না। তার কারণ কি? আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি না, নিষেধ বর্জন করতে পারি না। যদি করতাম, নিশ্চিত আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আবার ওলি 2 রকমের আছে, এখন মিন দুনি আউলিয়া, আর এক আছে আলা ইন্না আউলিয়া। যারা দুনিয়ার আউলিয়া তাদের ভিতরে শয়তান, আর যারা আল্লাহর আউলিয়া তাদের কাছে আছে আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ। জোরে করে। আচ্ছা, আপনারা কি কখনো দেখেছেন গুনাহগার কাটি নামাজ হয় না?
ওয়াহারে নামাজ হয় না। এক কথায় নামাজ বিহীন কেউ আল্লাহওয়ালা, আল্লাহর ওলি মানি তারা আল্লাহর হুকুম পালন করে, ঠিক কি না? আমার বন্ধু সোনা মানিকের, এমনি করে পৃথিবীর জমিনে আপনার কিনা সাত ততে ইবনে জিয়াদের হুকুম পালন করি। আগুন যখন তাবুতে সব জায়গায় ধরিয়ে দেওয়া হয়েছে বাবা, তারা পৃথিবীর জমিনে চিন্তা করেন কি হবে, এখন উপায় নাই, তবু তারা আপনার বেইজ্জতি বেপরদায় আপনার ঘোরাফেরা করেননি। আব্বা আমার হঠাৎ করে জায়নাব করলেন কি, যাইয়া ওই কারবালার মাটি থেকে লাশগুলোকে আপনার নিয়ে আসছে। জায়নাব দেখে 70 দলেরা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেহের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছে বাবা। জাইনাব দেখতেছে এমনি সময়তে যে ঘোড়ায় চেপে ইমামে হোসেন কারবালায় গিয়েছিলেন, ওই ঘোড়াটা আপনার কিনা ওই কারবালার মাটিতে রক্ত আপনার কপালে মেখে ধার থেকে ও ধার ছুটে যায়। অবলা ওই দুলদুল ঘোড়াটা আপনার জাইনাবের কাছে চলে এসেছে রক্ত মাখা। খালি দুলদুল দেখে আরো বেতাব, ওই অবলা দুলদুল যেন বলতে চাই জাইনাব সাকিনা, শুধু ইমামে হোসেনকে তারা আঘাত করিনি, আমি দুলদুলকেও তারা তীরের আঘাতে আঘাতে ঝাঁঝরা করে দিয়েছে। আবার সোনা মানিকের, এই জন্যই তো গজলে বলা হয়েছে কাঁদে জাইনাব কাঁদে সোগরা কাঁদে সকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না, কাঁদে জাইনাব কাঁদে সোগরা কাঁদে সকিনা। আমি আরো একটা মর্মান্তিক ঘটনা দেখি। এমনি সময়তে আমি কারবালার মাটিতে গিয়ে দেখতেছি অবস্থা এরকমের পরিস্থিতির মাঝে ওই জাইনাব সমস্ত দেহগুলোকে একত্রিত করতেছে। ওর ভিতরে আমি দেখতেছি যেন দুটি আপনার কিনা দেখা যায় ছোট্ট ছোট্ট দেহ। আমি জিজ্ঞাসা করি জাইনাব এই দুটি কার? ডাক দিয়ে বলে জাননি এই দুটি হলো আউন ও মুহাম্মাদের লাশ। আমার সোনা মানিকেরা, এই জন্য গজলের মাঝে বলা আছে দেখবেন, বিবি জাইনাব আরজ করে ইমাম হোসেনের তরে মুসিবত সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আউন মুহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী। ছোট্ট দুটি বাচ্চা কুরবানি হয়েছে বাবা ইসলামের খাতিরে, তবু মা জননীর চোখে একবার পানি নাই। শুধু এই জন্য আল্লাহর কাছে ধৈর্য সবর করতেছে, আল্লাহ ইসলাম যেন অটুট থাকে, কেউ যেন আমাদেরকে বদনাম না করতে পারে, কেউ যেন ইসলাম ইতিহাসে আমাদের বদনাম না করতে পারে। আমার মা খালা শুনে নিন রাতের বেলা তারা সন্তানগুলো কুরবান করে দিয়েছেন ইসলামের খাতিরে। আমাদের বাচ্চাগুলোকে কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত করে, শিক্ষিতা করে ও শিক্ষিত করে রাসূল প্রেমিক প্রেমিকা বানানো, এটা প্রত্যেক পিতামাতার দায়িত্ব, ঠিক কিনা? তা আমরা তো নিজেরাই তো সিরিয়াল ভক্ত, সিনেমা ভক্ত, তাহলে আমাদের বাচ্চাগুলো কেমন করে হবে? আব্বা আমার খুব খেয়াল করুন, জগতের বুকে বাচ্চাগুলোকে সব সময় তালিম দেওয়া দরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে। কথা বোঝা যাচ্ছে নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই শক্তি কাদের আছে আপনাকে জানতে হবে। এই তাওয়াজ্জু ইত্তেহাদি আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। এর জন্য তাদের চোখে ক্ষমতা, হাতেও ক্ষমতা, যে জায়গাতে হাত দেয় সেই জায়গাটাও পর্যন্ত আপনার কিনা পাক হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য অনেক প্রমাণের আছে। আমার বন্ধু, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বুঝাই। আমাদের তরিকতের বড় মাশায়েখ মুস্তাহিদ
মুজাদ্দিদ হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই তরিকতে যিনি যার জানাজা নিজে পড়িয়েছিলেন, আরো জোরে বলেন, নিজের জানাজা নিজে পড়িয়েছিলেন, তার নাম ছিল খাজা, আরো জোরে বলেন, ইনি আমাদের তরিকতের মাশাইখ। ইনি কে? বহুত বড় আব্বা আমার ফারুকি শের, আমার গৌসে জামা এবং গৌসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বল, তুমি আওলাদ ফারুকের মুজাদ্দিদি শের হযরত মাওলানা খাজা আবুল খায়র। ফারুকি তলোয়ার, যে রাস্তায় ফারুকি আজম একবার গিয়েছে, শয়তান ওই রাস্তায় 40 দিন যায় না। এ হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর পাওয়া। কে দিয়েছেন? কার মোহাব্বত? আমার নবীর মোহাব্বত। কেউ জগতে রাসূলে পাককে ভালোবেসে ক্ষতিগ্রস্ত হয়নি, বরং তো তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ভালো। আরে এতে বলছে অতিরিক্ত। অতিরিক্ত কি? আপনারা মসজিদে ফজর নামাজের পর ও আসর নামাজের পরে দেখবেন একটু কোনাকনি হয়ে ইমামেরা দোয়া করে না? কেন? এই কোনাকনি আমার রাসূলে পাকের রওজা মুবারাকা। সুবহানাল্লাহ। আপনি যদি 5 ওয়াক্ত করেন তো আরো ভালো। সুবহানাল্লাহ। কাবার দিকে হবে আল্লাহর ইবাদত, রাসূলে পাকের দিকে হবে আল্লাহর কাছে মোনাজাত। কেন? এটাই তো আশিকদের প্রমাণ যে রাসূলের ওসিলাতে আল্লাহ দোয়া কবুল করে। আপনি 2 বার কেন 5 বার করুন। একটাই কারণ, আমার রাসূলে পাক নবী না হলে কোরআনও পাওয়া যেত না, নামাজও পাওয়া। আমরা তো নবী পাগল মানুষ, নবী ছাড়া কিছু নাই। কবরে শোব তাও আল্লাহর নামে, নবীর মিল্লাতে, ঠিক কি না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, সেই নবীর মোহাব্বত আমাদের দরকার। আল্লাহর নামে রাসূলের মিল্লাতে রেখে গেলাম, আর সেই নবীকে চিনলেন না। হতভাগা আমাদের মতো আর কেউ আছে? আমার বন্ধু সোনা মানিকেরা, এই জন্য তো গজলে বলা হয়েছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মদের দুঃখ বেদনা নবী সইতে পারে না, সেই নবীজির মোহাব্বত মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধু সোনা মানিকের, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত দরকার। নবী পাক যাদেরকে মোহাব্বত করেছেন তাদেরকেও মোহাব্বত করা দরকার। আখেরি জামানার উলামায়ে কেরাম বনি ইসরাইল কওমের পয়গম্বরের থেকেও ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছে। এই আখেরি জামানার উলামা, যারা খাঁটি উলামা, এদেরকে আল্লাহ ক্ষমতা বেশি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বনি ইসরাইল কওম কেন বলা হয়? এই কওমে 70,000 পয়গম্বর আল্লাহ দিয়েছে। আর এই যুগের উলামা, হাক্কানি উলামা, তাদেরকে দেখলে নবী দেখা সওয়াব পাওয়া যায়।
ওলামা কত দাম। আরে যারা মাদ্রাসায় পড়ে তালিবুল ইলম ফরিদাতুন, সুবহানাল্লাহ, আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা। এই তালিবুল ইলমের বরকত, আলেমদের বরকত, কিন্তু আলেম দেখতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো রাসূল পাকের ওয়ারিস। এখন ওয়ারিস যারা হবে তাদের রাসূলের দেওয়া মাল তাদের ভিতরে থাকবে, আর রাসূলের দেওয়া মাল যাদের ভিতরে আছে তাদের চোখেও কামাল, জবানেও কামাল, হাতেও কামাল। আমার ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছেন, হাদিস কোরআন নূহ পড়ে কেন দুনিয়ার পিছে বেড়াও দৌড়ে রে, যে জন নবীর নায়েব দাবি করে নবীকে চোখে দেখা চাই, পীরের কাছে সবই পাবি পীর যদি কামিল হয়। হিসাব করেন, খেয়াল করেন, যারা নায়েব তারা নবীকে দেখে, সুবহানাল্লাহ। ওই আলেমটাই খাঁটি যে নবীকে দেখে, আর ওই আলেমটা মাটি শেষ যে নবীকে দেখে না। আলেম মানেই নবীর ওয়ারিস, আর ওই ওয়ারিসের দাম খোদার কাছে। সেই আলেম সাফায়াত করবে, ওই আলেম জান্নাতে নিয়ে যাবে যে আলেম নবীর ওয়ারিস হতে পেরেছে। সব আলেম পারবে না। কিতাব পড়লি জ্ঞানী, জ্ঞানী আলাদা, পণ্ডিত আলাদা, পাণ্ডিত্য আলাদা, বিদ্যা আলাদা, বিদ্যান আলাদা। বিদ্যা অর্জন করো, বিদ্যান হও। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। যে গজলের কলিটা পড়ছিলাম, তুমি আওলাদ ফারুকের মুজাদ্দিদি শের হযরত মাওলানা খাজা আবুল খায়র, তুমি ওলি এলাহির নায়েব নবীজির গাউসুল আজম দেহলবি জবরদস্ত পীর। জোরে কোন উনি কি? ওলি এলাহি, আল্লাহর ওলি, নায়েব নবীজি, আর কি গাউসুল আজম দেহলবি জবরদস্ত পীর। ইনি মুজাদ্দিদ আল-ফিসানি খাজা শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির দশম আওলাদ। কেন এনার কথা বলতেছি বাবা? আমার মুজাদ্দিদ শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ও মুজাদ্দিদ হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, এনাদের দ্বারাতে ইসলাম ইতিহাসে এই মুসলমানের ঈমানের হেফাজত হয়েছে। বাদশা আকবর তো শেষ করে দিয়েছিল আমাদেরকে, নবীওয়ালাদের দেয়নি? এই নবীওয়ালাদেরকে শেষ করে দিয়েছিল। ও নতুন নবী বলে দাবি করছে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ও বেটা এসে বলছে আকবার খলিফাতুল্লাহ। আমার খাজা বাকি বিল্লাহ নেঘাতে কত তাসির, কত তাসির কিতাবের ভিতরে আসছে। ওনার তাসির দেখেন। একবার উনি সকালবেলা ক্ষুধা পেয়েছে, তো একটা হোটেলে গেলেন। ভাই খাবার তৈরি হয়েছে। উনি তো দরবেশ মানুষ, একটা নিচে কাপড় একটা উপরে। হঠাৎ করে উনি গেছেন, তো হোটেলওয়ালা বলছে হুজুরে খাবার এখনো তৈরি হয়নি। তো একজনের বাড়ি গেলেন যার নাম হলো নানো নাই, দন্ত নয়াকার, হ্যাঁ নানো দন্ত নৌকার, দন্ত নয়াকার হস্যই, নানো নাই। তার বাড়ি গেছেন, গিয়ে বলছেন ভাই খাবার হবে? হ্যাঁ হুজুর খাবার রেডি, কোনো অসুবিধা নেই, খাবেন? উনি এনে দিয়েছেন। হঠাৎ করে উনি বলছেন খাওয়া দাওয়ার পরে, তুমি কি চাও আমার কাছে চাও। যদি তুমি রাজা হতে চাও তো দিল্লির রাজা বানিয়ে দেব, যদি তুমি সোনা চাও সোনার ভাটিতে তোমাকে পৌঁছে দেব, সোনার খনিতে পৌঁছিয়ে দেব। আরে সর্বনাশ। এখন উনি বলছেন তুমি আমার কাছে চাও।
হাদিস শরীফ খুললে দেখা যায় মিশকাত শরীফের 84 পৃষ্ঠায় হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা নুকে আমার নবী পাক যখন উযু করার রাসূলে পাককে পানি দিলেন, গোসল করার পানি দিতেন, তা আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার পর একদিন বলছেন, আয় রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু চাও আমার কাছে। ফাকালা লি সাল, যাহা ইচ্ছা আমার কাছে চাও। হুজুর মাওলানা সাহেব খেয়াল করেন, আপনারা কিতাব ওয়াগারা পড়েন বেশি, আমি কম পড়লেও অল্প অল্প দেখি, খেয়াল করেন। ফাকালা লি মিশকাতে 84 দেখবেন, ফাকালা লি চাও আমার কাছে। সাল যাহা ইচ্ছা, এ যাহা ইচ্ছা দাবি কে করতে পারে? আল্লাহ যাকে তামাম দুনিয়ার খাজানার মালিক বানিয়ে দেন তিনি। বুখারীতেও আসছে হাদিসটি, ইন্নী উতিতু খাজাইনাল আরদি ইয়াউমা ফাতিহাল আরদ। খাসাইসুল কুবরাতেও হাদিসটা আসছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী উতিতু খাজাইনাল আরদি ইয়াউমা ফাতিহাল আরদ, নিশ্চয় রুহে জমিনে যত খাজানা আছে সমস্ত চাবি আল্লাহ আমার কাছে দিয়েছে। তাহলে আমাদের নবী পাওয়ারওয়ালা কত, আমাদের নবী শানওয়ালা কত। আমরা তো এরকম নবী পেয়ে খুশি না বেজার? নবী পাগল যারা, তারা নবীর ক্ষমতা দেখে আল্লাহ দিয়েছেন আমাদের নবীকে, এজন্য আমরা খুশি। আল্লাহ ওই নবীর দামানের তলায় আমাদেরকে রেখে ফুলসিরাত পার করাবেন। জোরে বলি আমি। এই ফুলসিরাত থেকে পার হওয়ার ক্ষমতা তোমার আমার নাই, নামাজের জোরে পার হওয়া যাবে না। আল্লাহর নবীর দয়া, আল্লাহ পাকের রহম ছাড়া কার উপায় এই, ঠিক কিনা? জাহান্নামের উপরে রাস্তা চুলের থেকে সরু, আমার নবী ছাড়া কিছু নাই গো বন্ধু। ও বাবা, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইবো? ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আপনি আমাকে জান্নাত দেন। তবু কোন জান্নাত? ওই জান্নাত মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি যেন আপনার জান্নাতে ভিতরে বন্ধু হয়ে থাকতে পারি, গোলাম হয়ে থাকতে পারি। দুনিয়াতেও গোলামি করি, জান্নাতেও যেন পারি। সুবহানাল্লাহ। আরে প্রেমিক হয়তো যেন এরকম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কিছু দরকার? আওরা বিজালিক, আর কিছু দরকার? যথেষ্ট ইয়া রাসূলুল্লাহ। প্রেমিকের জন্য নবীর দামান তলায় ঠাই, আর কিছু না চাই। সুবহানাল্লাহ। এর জন্য তো বলা হয় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাগ হচ্ছে আমার বন্ধু সোনামানিকেরা। আব্বা আমার পৃথিবীর জমিনে দেখা যায় আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দিওয়ানা হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, চাও আমার কাছে। কি চাইবে আব্বা আমার? সঙ্গে সঙ্গে উনি বলছেন, হুজুর আমি কিছু চাই না, সোনা দানা চাই না, রাজত্ব চাই না, আমি চাই যেন আপনার মতো হয়ে মরতে পারি। সুবহানাল্লাহ। এই কি হবে? আপনার মতো। আচ্ছা, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো হওয়া কি চাড্ডিকানি ব্যাপার? কুমুক্ষ পোকা যদি তেলা পোকার গায়ে বসে বেহুশ বানিয়ে দিয়ে নিজের বাসায় নিয়ে চলে যায়, নিজের মতো বানিয়ে ফেলে। আমার খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা নানো নাই, তুমি উযু বানিয়ে এসো, আমার সঙ্গে আমার রুমে চলো। মুরিদদেরকে বললেন, কেউ যেন তোমরা দরজা খুলবে না, আওয়াজ দেবে না, আমরা আমাদের মতো বেরিয়ে আসবো। আব্বা আমার দিন যায়, দুপুরের সময়তে দরজাটা খুললেন। গোলামেরা চিনতে পারে না কে অরিজিনাল বাকি বিল্লাহ, কে নকল বাকি বিল্লাহ। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা তুমি মৃত্যুবরণ করতে পারো। বলে, হুজুর আমার চিন্তা নাই, যদি আপনার মতো হয়ে মরতে পারি তবু আমি জান্নাতি হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাই তো কি চাই? কুমিরকে পোকা যেমন তেলা পোকাকে তার বাসায় নিয়ে যায়, নিজের মতো বানিয়ে ফেলে। আমার খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির সরজমিনে নানো নাইকে নিয়ে নিজের মতো বানিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। উলামা আহলে সুন্নাত মৌলানা আমিনউদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ये হলো পাওয়া, ये কাদ দেওয়া ক্ষমতা আল্লাহ। কেন? তার আল্লাহর হুকুম পালন করেছে।
নিষেধ বর্জন করেছে। আপনি আমি যদি করি তো আমাদের লাভ আছে। আমার বন্ধু সোনামানিকেরা, নিষেধগুলো বর্জন করুন। আমার আম্মা জানেরা ভালো করে খেয়াল করুন। এমনি সমাতে ওই কয়েস আপনার কিনা বলতে চাইছি, আমি কারবালার মাটিতে আরো একটা মর্মান্তিক ঘটনা দেখতে পেলাম। কি দেখতে পেলাম? দেখি কাপড়ে আগুন ধরে গেছে, এমন সময় ছোটাছুটি আরম্ভ করতেছি। আমি ছুটে এগিয়ে যাই, যাইয়া বলতেছি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। দূর থেকে আওয়াজ দিচ্ছি, কে আপনি? কে? খবরদার, আপনি যেন হোসাইনি আওলাদের গায়ে হাত দিবেন না। এই অবস্থাতে, আগুন ধরা অবস্থায় যদি মারাও যায় তবু ভালো, কিন্তু কোন পরপুরুষ যেন টাচ না করে। আমার আম্মা জানেরা, পর্দা কেমন একটু খেয়াল করে দেখুন। গায়ে আগুন ধরে আছে কাপড়ে। আব্বা দুল থেকে যায় ছুটানোর জন্য, ওই কয়েসকে ডাক দিয়ে কয়েস বলতে চাইছে, কে আপনি? বাবা আমার একটু পরেই দেখতে পাই মুখের কাপড়টা যখন সরে যায়, অন্য কেউ নয়, ওই বাচ্চাটা, ওই মহিলাটা ছিল হযরতে সাকিনা। ডাক দেয়, আপনি জানেননি ও হোসেনের কন্যা, আমি আপনার পিতা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। আমার সোনামানিকেরা, এই কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে আব্বা আমার শান্ত হয়ে গেলেন। নইলে দূর থেকে এমন আওয়াজ করেছিলেন যে খবরদার আমার নিকটে যেন আসবেন না। আমরা বেহরমতি সহ্য করতে পারি না। আমার সোনামানিকেরা, এই দলিল থেকে বোঝা যায় পৃথিবীর জমিনে যারা হোসেনের পাকের ওফাদার, পৃথিবীর জমিনে তারা বেপরদায় ঘুরবে না, বেপরদায় চলবে না। জননী মা, আপনাদেরকে আমি কেন এত তাগিদ দিচ্ছি জানেন? আমার মায়েরা যদি পর্দা নাশি না হয়, সন্তান নবীওয়ালা হবে, সন্তান ওলিওয়ালা হবে। কারণ আপনার মতো একজন মা গাউসে আজমকে পেটে রেখেছেন, আপনার মতো একজন মা খাজা মাইনুদ্দিন চিশতিকে পেটে রেখেছেন, আপনার মতো একজন মা আমার গাউসে আজম আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে পেটে রেখেছেন, গাউসে দেহলভিকে পেটে রেখেছেন, খাজা বাকিবিল্লাহ হুজুরকে পেটে রেখেছেন, মুজাদ্দিদ আল ফেসানি হুজুরকে পেটে রেখেছেন, খান বাহাদুর হাসানুল্লাহ ইসিকে পেটে রেখেছেন, আল্লামা হুজুরকে পেটে রেখেছেন, দাদা হুজুর পীর কিবলাকে পেটে রেখেছেন। ও গো জননী মা, আপনারা একটু পর্দায় চলুন, সন্তান ওলি মাখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কি না? বেশ। মায়েদের এই ফ্যাক্টরিটা খুব ভালো। এর জন্য মায়েদেরকে চিন্তা করতে হবে, বাচ্চা সৎ হওয়ার পক্ষে মায়ের চরিত্র আগে বেশি ঠিক হওয়া দরকার। আজ আমার মায়েরা হয়তো আপনারা দেখছেন এই ক্যামেরার মাধ্যমে, এটা আমি হালাল বলি না, জায়েজ বলি না, তবে মন্দের ভালো। কিসের ভালো? মন্দের ভালো। কেন? আমার মায়েরা যদি বসার জায়গা না হতো তাহলে ওরা রাস্তায় টুকি মারামারি করত। আর আমাদের এলাকার ছেলেরা বিয়াদব আলী, আও মেও বসো গল্প করে যাও, তুমি আমাদের পাড়ার মেয়ে, কার ভয় পাও মেও, এই বলতো না। জায়েজ না, তবে মন্দের ভালো। এখন যারা বলতে চাচ্ছে আমরা দিব না, এ করবো না, বেশি সুফি তো। আবার দেখা যাচ্ছে অনেক জায়গায় করছে, যেমন দরবেশ সাহেবের ওখানে এই হয়েছে না জালসায়, সেখানে উপস্থিত। বাবা চকপাটলি মাঠে নবী দিবসের অনুষ্ঠানে সেখানে উপস্থিত করছে। আবার হারাম হারাম। সুফি হওয়া ভালো, তো বেশি সুফি ভালো না। যেটা গুনাহ থেকে মানুষকে বাঁচাবে, জেনা থেকে বাঁচাবে, সেই পথটার জন্য আমি মন্দের ভালো বলেছি, হালাল বলিনি। কথা বুঝতে পারেননি? এই জিনিসটা মন্দের ভালো। আপনি আপনার বোনকে, আপনার মাকে, আপনার বিবিকে যদি পর্দার ভিতর থেকে আপনি দেখিয়ে তাকে পর্দার ভিতর থেকে নিজের বাসায় নিয়ে যেতে পারেন, ভালো। বাজারে তো ঘুরবে না। কথা বোঝা যায়নি আমার? ও বাবা, দেখবেন যারা অতিরিক্ত সুফিগিরি দেখিয়েছে, প্রথম এসে দেখবেন পুরো সুফি রাস্তায় মাথা নিচে করে হাঁটে, পরে কিছুদিন পর দেখার পরের মেইনে চলে গেছে। সুফি হও, সেজো না সুফি। সুফি হও, সেজো না সুফি। আমল করো, বানাওয়াটি হইও না। আমার গাউস ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভিতরটাও পরিষ্কার করো, উপরটাও পরিষ্কার করো। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? জি।
আব্বা আমার, আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, আমরা ভিতর ভালো করব, ওপরও ভালো করব। আমাদের ওপরও পোশাক থাকবে ইসলামী, আমাদের ভিতরও আমল থাকবে নবী পাকের নীতি অনুযায়ী। সুবহানাল্লাহ। তারপরে খোদা পাওয়া যাবে। এ ঠিক কি না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমার গৌস ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী আপনি গজলগুলোই পড়লে বুঝতে পারবেন কত সুন্দর করে উনি বলে দিয়েছেন। মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। আসেনি আমার বন্ধু সোনা মানিকের খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে যখন নিজের মতো বানিয়ে দিলেন, হঠাৎ করে আপনার বেরিয়ে এসেছেন, চিনতে কেউ পারে না কোনটা অরিজিনাল কোনটা নকল। আব্বা আমার 3 দিন জগতের বুকে বেঁচে ছিলেন, 3 দিন পরে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার সোনা মানিকের কিতাব খুললে আপনি দেখতে পাবেন এরকম আল্লাহ পাকের ওলিদের অনেক অগণিত আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন। আমার বন্ধু সোনা মানিক ঠিক এমনি করে দেখা যায়, আপনি যদি আওলাদে হুসাইন দেখেন, খেয়াল করেন আব্বাজি আমারও এমনি সমাধি সারা দিন চলে যায় বাবা, সারা রাত চলে গেল, সকাল বেলা উঠি আপনার সীমার ও সাদ ইবনে জিয়াদের হুকুম পালন করে আব্বা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের আপনার ইমামে জাইনুল আবেদিন পায়েতে রশি বেঁধে দিয়েছে, হাতে রশি বেঁধে দিয়েছে। আর এই মহিলাগুলোকে নিয়ে এরা নামাজি ব্যক্তি ছিল, দাড়িওয়ালা ব্যক্তি ছিল। আব্বা আমার পায়ে তাদের হাতগুলোতে পিছনে বেঁধে দিয়েছে রশি দিয়ে, আপনার উটের উপরে চাপিয়ে নিয়েছে। আব্বা এগিয়ে যায়, সাকিনা জায়নাব হেঁটে হেঁটে যায়। আব্বা আযানের ধ্বনি কানে আসতেছে, সঙ্গে সঙ্গে মাথা কানা ঝুঁকিয়ে দিয়েছেন আর বলতেছেন রব্বুল আলামিন উযু করা তো হয় না, কাবার দিকে মুখ করা তো পারি না, রাস্তায় চলতে গিয়ে যেমন করে পেরেছি মাথা ঝুঁকিয়েছি। আল্লাহ আমি জাইনাবের নামাজ কবুল করে নিও। আমার মা জননী তারা এত কষ্টের মাঝেও এক ওয়াক্তের নামাজ কাজা করিনি, আর আমরা দুনিয়ার জমিনে নামাজই পড়তে চাই না। জননী শুধু ওয়াজ শুনলে আসলে হবে না রে মা, আমাদেরকে চরিত্র গঠন করতে হবে, স্বভাব পরিবর্তন করতে হবে। জগতের বুকে যদি আমরা আল্লাহর রাসূলের ভালোবাসা পেতে চাই, আমাদেরকে রাসূলের পাকের নীতিতে জীবন যাপন করতে হবে, তাদের বিবিদের নীতিতে জীবন যাপন করতে হবে, তাদের কন্যাদের আপনার নীতিতে জীবন যাপন করতে হবে। জননী এমনি করে যাদেরকে নিয়ে আপনার চলেছেন রাস্তাতে আব্বা, তারা আপনার আনন্দ করে আর নিয়ে চলে যায়। কারো নিয়ে যায় না রে বন্ধু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকা নিয়ে যায়। আমার বন্ধুরা এরা পৃথিবীর জমিনে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার সঙ্গে এত বেয়াদবি করেছে, একবার খেয়াল করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আর যাচ্ছে, যদি কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজি সোনা মানিকেরা আল্লাহ পাক জানান, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে মরা তো দূরের কথা, মৃত বলে যেন ধারণা করবে না, তারা জীবিত জীবিত, যার প্রমাণ হুসাইনের মাথা কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কি করে? কোরআন তেলাওয়াত। আমি আপনাদের বুঝাতে চাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা শহীদের পরও যদি কোরআন তেলাওয়াত না ভুলে, তাহলে আমাদেরকে কি কোরআন ভুলে যাওয়া উচিত? জি না। কমিটির তরফে আমার অনেক গজলেরও ফরমাইশ আছে। আব্বা খেয়াল করেন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকা নিয়ে যায়, এমনি করে আপনার যেতে যেতে আপনার দেখা গেল একটা মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছে, শোরগোল আওয়াজ হচ্ছে, ব্রাহ্মণটা বেরিয়ে এসেছে, কে তোমরা কারা? ওরাও সন্ধ্যা হয়ে গেছে বলে আশ্রয় নিয়েছে। এমন সময় তাকে ডাক দিয়ে বলছে, ভাই আমরা এখানে আজকে থাকবো, আপনারা কোথা থেকে আসছেন? বলে আমরা কারবালার মাটি থেকে আসতেছি। এটা কার মাথা? বলে এটা রাসূলে পাকের নওয়াজা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা। সঙ্গে সঙ্গে ওই পাদরি বলতে চাইছে,
ওগো ও সাদ, ওগো সিমাত, ওগো ইবনে জিয়াদ, আমি তোমাদের অনুরোধ করি আজকের রাত যেহেতু তোমরা এখানে থাকবে, একটি রাতের জন্য এই মাথাটাকে আমার কাছে দাও, বিনিময়ে আমার জীবনের সম্পত্তি যত আমি জোগাড় করেছি সব আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ দেখে ফ্রিতে যদি কিছু আসে মাল তো ভালো, দে 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 দিয়ে দে। আব্বা আমার রক্ত মাখা মাথা মোবারক, আমার বন্ধু সোনা মানিকেরা, ওই রক্ত মাখা রক্তে ভরা যে ঠোঁটে আমার নবী চুমু দিয়েছেন, যে গলাতে আমার নবী চুমা মোবারক দিয়েছেন, বন্ধু রে হাজারে আসওয়াদে আমার রাসূল চুমা দিয়েছেন বলে বিশ্বের মানুষ বারবার চুমা দেয়, আর যে গলায় আমার রাসূল বারবার চুমা দিয়েছে দুশমনের দলেরা ওই গলা কেটে দিয়েছে। ওরা মুসলমান নামে কলঙ্ক, যারা এরকম মুসলমান হবে ধিক্কার জানাই তাদের জীবনে। যারা হোসাইনি মুসলমান, ওই হোসাইনকে মুহাব্বত করেছে, তারাই মাত্র নবীর জান্নাত শাফায়াত পেয়ে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ঠিক নাকি? সৈয়দি আলম নবীজি আখিরি জামানা, উম্মতি কি তাহরাইতে নবী দিলেন রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সৈয়দি আলম নবীজি আখিরি জামানা, উম্মতি কি তাহরাইতে নবী দিলেন রব্বানা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মোর নূরের পুতুল, সোহাগ করে নাম রাখিলে মোহাম্মদ রসূল। নবীজি মোর নূরের পুতুল, সোহাগ করে নাম রাখিলেন মোহাম্মদ রসূল। মাফ করায়া নিবে নবী, মাফ করায়া নিবে নবী উম্মতের গুনাহ, উম্মতি কি তাহরাইতে নবী দিলেন রব্বানা। সুবহানাল্লাহ। নবী মাফ করে নিতে পারে না? জি। হাদিস শরীফ খোলেন, দেখেন আজ খেয়াল করেন, সূরা নিসা আয়াত 64 পারা 5। এই আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক ফাস্তাগফির, এই আয়াতের তাফসীরে ব্যাখ্যায় গিয়ে মুফাসসিরিন লিখছেন আমার রাসূলের পাকের রওজায় গিয়ে গুনাহগার ব্যক্তিকে আমার নবী মাজারের ভিতর থেকে বলেন কাদ গুফির লাক। নারে তাকবীর, নারে রিসালা, মাসলাক আলা হযরত গৌস কা দামন, নারে তাকবীর, নারে রিসালা। আচ্ছা, আমাদের এই বক্তা একজন নারায়ে হায়দারি বলল না? জি বলল না? আমি আসার সময় অনেকে হয়তো হুজুর এ তো শিয়ারা দেয় বলবেন, কিন্তু না, এটা সুন্নিদের তাকবীর। নারায়ে গৌস সুন্নিদের তাকবীর, নারায়ে হায়দারি সুন্নিদের তাকবীর। সুবহানাল্লাহ। সুবহান। হায়দারি হাত, হায়দারি চিৎকার, কার যদি না হতো খুন্দাকে, উহুদে, বদরে, খায়বারে এ মুসলমানের অস্তিত্ব থাকতো না। ঠিক। আপনি মনে করছেন শিয়াদের? না, নারায়ে হায়দারিটা সুন্নিদের হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে হায়দারি ইয়া আলী, আলী বড়। কেন? আল্লাহর বাগ তাকে বলা হয়। বেশক। সুবহানাল্লাহ। আপনি জানেন
ইসলামের আর এক নাম সিদ্দিক আকবর, ইসলামের আর এক নাম ফারুক আজম, ইসলামের আর এক নাম উসমান জিন্নুরাইন, ইসলামের আর এক নাম হযরত আলী, ইসলামের আর এক নাম হযরত ফাতিমা, ইসলামের আর এক নাম হযরত হাসান, ইসলামের আর এক নাম হযরত ইমাম হুসাইন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য এই হকটা শিয়ারা বলে বলে আমরা বলবো না কেন? হাদিস শরীফ খুলে দেখেন, মাওলানা সাহেবরা আছেন মসজিদ মাদ্রাসা, জানেন, পড়েন, তালিবুল ইলমদের পড়াচ্ছেন। মুসলমানেরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, আছে না মানুষ? হুজুর আমার বললেন ওরা যদি আমাদের মতো একটাই রাখে, তা ওরা একটা রাখে, আমরা দুটো রাখবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শিয়ারা যদি একবার বলে, আমরা তিনবার বলবো। আহা, এটা মহব্বতের, ঠিক কিনা? জি। তাই বলে আপনি এরা শিয়াদের সঙ্গে তুলনা করবেন না। সুন্নিরা আলীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি না থাকতো খায়বারের মাটিতে আলীর হাতের জুলফিকার, মারহাব ইসলামকে নিস্তানাবুদ করে দিয়েছিল। আমার আপনার নবী বলেছিলেন, কাল সকালে এমন জনার হাতে আমি পতাকা দেব, আল্লাহ তার ওসিলাতে আমাদের জয়লাভ করে দেবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ